ওদের কাজই ওয়াজ করা, ওয়াজে যে মিথ্যাচার করা। ও এখন ওয়াজের বদলে আপনাদের ক্যামেরাগুলো পেয়েছে, আপনাদের ক্যামেরার সামনে মিথ্যাচার করে দিয়েছে। করুক। যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার বাইরে খুব কম সন্ত্রাস হয়। আমি যদি ধানের শীষ মার্কায় ভোট পেয়ে জয়যুক্ত হয়ে আসি, তাহলে কোনো ধরনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস এখানে হবে না। চাঁদাবাজির আমার দরকার নাই, পৃষ্ঠপোষকতা করে রাজনীতির আমার দরকার নাই। আমার পেশা আছে ভাই, আমি অন্য 10 জনের মতো না। আপনি মামুনুল হককে একটু জিজ্ঞেস করেন তো, মামুনুল হক যতগুলো ব্যানার লাগিয়েছে প্রত্যেকটা রাস্তায়, একটু হিসাব করেন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এক একটা ব্যানারের দাম কত একটু হিসাব করেন। তারপর মামুনুল হককে জিজ্ঞেস করেন যে তার আত্মীয় স্বজন মিলে কতখানি চাঁদা তুলেছে এবং কত তার সম্পত্তি রেখে গেছে যে সে এতগুলো লাগায়। একটু জিজ্ঞেস করেন। এই মসজিদের সামনে আমরা দাঁড়ানো, এই মসজিদের সামনে, এই যে মসজিদে যে সে বারবার যে বয়ান দেয়, এই মসজিদের সামনে সে বিশাল ব্যানার লাগিয়ে, বিশাল আপনার কালার কি বলে না, পিভিসি বিলবোর্ড লাগিয়ে লঙ্ঘন করেছে এবং সবার আগে লঙ্ঘন করেছে ভাই, সেইটা আমি আখ্যায়িত করেছি। তারপর সে যদি আমার নামে কোনো কমপ্লেন করতে চায়, করুক, ইচ্ছা মতো করুক। ওদের কাজই ওয়াজ করা, ওয়াজে যে মিথ্যাচার করা। ও এখন ওয়াজের বদলে আপনাদের ক্যামেরাগুলো পেয়েছে, আপনাদের ক্যামেরার সামনে মিথ্যাচার করে দিয়েছে। করুক। রাস্তার ব্যান্ডের কথা আপনাকে বললাম যে ভাই, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা হয়, আমার এই চাঁদাবাজির দরকার নাই, আমার পৃষ্ঠপোষকতার দরকার নাই। তো আমাকে যদি জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করে, তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে। থ্যাংক ইউ। না